একটি সিলিং ফ্যান প্রবলেম দেখা দিলে সিলিং ফ্যানের কয়েলটি ভালো আছে কিনা চেক করে ফ্যানটি খুলে সেই কয়েলটি মেরামত করব কিভাবে সেটাই দেখব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। একটা সিলিং ফ্যান পাওয়ার দিচ্ছি, চলছে না। এই সিলিং ফ্যানটার কি প্রবলেম হয়েছে সেটা বের করে কিভাবে মেরামত করব সেটাই দেখব আমরা এই ভিডিওতে। সিলিং ফ্যানটা চেক করার জন্য আমাদের ক্যাপাসিটর সাইটের সব কানেকশন খুলে নিতে হবে। সিলিং ফ্যানের মেন বিষয়টা হচ্ছে কয়েল, আমাদের কয়েল ভালো আছে কিনা সেটা আগে চেক করতে হবে। সেটা চেক করার জন্য আমরা একটা সিরিজ লাইন নিয়েছি, সিরিজ লাইনে পাওয়ার দিয়ে কয়েল ভালো আছে কিনা চেক করে নিব। ফ্যানের ভিতর থেকে যে দুটি কয়েলের চারটি মাথা বের হয়েছে সেই চারটি মাথায় সিরিজ লাইন দিয়ে চেক করব। দেখেন সিরিজ লাইনটা আমি পাওয়ার দিয়ে নিলাম, একটি কয়েলের দুটি মাথা সেখানে আমি টাচ করে নিচ্ছি। দেখেন টাচ করতেই আমার কি হচ্ছে, সুইচটি ডাইরেক্ট জ্বলতেছে, মানে ফুল জ্বলতেছে, তার মানে শর্ট আছে। ওকে, একটি কয়েলের মাথা আর বডিতে টাচ করব। দেখেন সেই ক্ষেত্রেও কি হচ্ছে, আমার কিন্তু সিরিজটি জ্বলতেছে, তার মানে হচ্ছে আমাদের কয়েলটি পুরে শর্ট হয়ে গেছে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম আমাদের ফ্যানের কয়েলটি পুড়ে গেছে, পুড়ে শর্ট হয়ে গেছে। এক্ষেত্রে কয়েলটির কি অবস্থা দেখার জন্য আমাদের ফ্যানটি খুলতে হবে। খোলার জন্য উপরের যাবতীয় সবকিছু খুলে নিব, আমি খুলে নিচ্ছি। দেখেন এখন ফ্যানের বডিটি খোলার জন্য আমি এখানে কি করবো, মার্ক করে নিব। আমার যাই হোক আগে খোলা হয়েছিল, দেখেন এখানে মার্ক আছে। ওকে, তারপর আমাদের যে তিনটে স্ক্রু আছে সেটা আমার খুলে নিতে হবে। পাখা লাগানো যে দুটি করে স্ক্রু থাকে, দেখেন পাখা লাগানো যে দুটি করে স্ক্রু থাকে সেই দুটির মাঝখানে একটি করে স্ক্রু আছে, সেই তিনটি স্ক্রুই খুলে নিব। আমি খুলে নিচ্ছি। ওকে, সেই স্ক্রু আমি আবার বসিয়ে হালকা হালকা বাড়িয়ে দেখবো যে খুলে কিনা। যেহেতু আমার খুলতেছে না সেক্ষেত্রে আমি কি করব, একটু হিট দিয়ে নিব। দেখেন হিট দিলে কিন্তু খুব সহজে খুলে যায়। আমি একটু হিট দিয়ে নিচ্ছি। হিট দেওয়ার জন্য আমি কি করছি, একটা হ্যান্ড ক্যানের সাথে বানার লাগিয়ে নিচ্ছি, এতে হিট দিতে খুব সহজেই হিট দেওয়া যায় গ্যাসের মাধ্যমে। ওকে, ওকে এখন আবার ট্রাই করব। যেহেতু গরম করে নিচ্ছি এখন খুলে যাওয়ার কথা। দেখেন এখন কিন্তু অল্প বাড়িতেই সুন্দরভাবে খুলে যাচ্ছে। দেখেন এইবার উপর সাইডটাও হিট দিয়ে নিব। একটু ফ্লোরে আছাড় দিয়ে নিব যাতে খুব সহজে খুলে যায়। ব্যাস, গরম দেওয়াতে কিন্তু খুব সহজেই অল্পইতেই খুলে গেছে। দেখেন কোয়ালিটির অবস্থা খুব গুরুতর, একদম পুড়ে গেছে, পুড়ে কালো হয়ে একটার সাথে একটা লেগে গেছে। সেজন্য কিন্তু আমাদের সিরিজ লাইনে শর্ট দেখাইছে। এখন এটাকে পুরোপুরি অ্যাক্টিভ করার জন্য আমাদের কয়েলগুলো ফেলে নতুন কয়েল বাধাই করলেই আবার ফ্যানটা সচল হবে। দেখেন হিট দিতে কিন্তু খুব সহজে অল্পতেই সুন্দরভাবে খুলে যায়। আমি একটু আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কয়েল অ্যান্ড বডির কি অবস্থা। দেখেন কয়েলগুলো কিন্তু এখানে পুরে একটার সাথে একটা লেগে গেছে, তার জন্য কিন্তু আমার সিরিজ লাইনে শর্ট দেখাচ্ছে। বাইরেরটা মোটামুটি ভালো আছে, ভিতরটা কিন্তু প্রবলেম। তার মানে দুটি কয়েলই কিন্তু আমার কেটে ফেলে দিয়ে নতুন করে বাধাই করলেই ফ্যানটি আবার সচল হবে। দেখেন বডিরও অনেক করুণ অবস্থা, ময়লা পড়ে কেমন হয়েছে, এগুলো ফাইবার যে ছিল ফাইবার গুড়ি গুড়ি হয়ে পড়ে। ওকে, তাহলে আমরা এই ভিডিওতে কি দেখলাম, একটি ফ্যান না চললে সেটা কি হয়েছে সেটা শনাক্ত করে সেটাকে মেরামত করার পরিস্থিতি তৈরি করা। এক ভিডিওতেই আমার কয়েল বাধাই করা দেখাতে গেলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। আমি নেক্সট ভিডিওতে দেখাবো আমার ফ্যানটি কিভাবে বাধাই করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন একটি সিলিং ফ্যান প্রবলেম হলে কি প্রবলেম হয়েছে সেটা কিভাবে বের করবেন, আর বের করে কিভাবে সেটা মেরামত করবেন। ওকে, আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।